তো নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আর এখন সকালবেলা চলেও এসেছি সিদারপুর কালীবাড়ি। যে কালীবাড়ি জায়গাটা খুবই ভাইরাল, যে জায়গাটা তোমরা এক মুসলিম লোক এখানে মানে কালী মায়ের সাধনা পেয়েছে, তা তিনি পুজোই বসেন। আগে বাড়িতেও পুজো করতে এবং এখানে আলাদা জায়গায় একটা মন্দির করেছে পাশেই, বাড়ির থেকে বেশি দূর না। তো সেখানেই উনি পুজোয় বসবেন 9টার সময়। আর তার আগে আমি বলে দিই, হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ, ওয়েলকাম টু মাই চ্যানেল। টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝে গেছো। আর যারা যারা আমাকে চেনো না এখনও অবধি, আমি বলে দিই আমার নাম, আমি ইন্দ্রজিৎ। তো ইন্দ্রজিৎ তোমরা দেখছো ইন্দ্রজিৎ পাইল ইউটিউব চ্যানেলে, সবাইকে স্বাগত। তো চলো আজকে ভিডিওটা শুরু করে দেওয়া যাক, চলো। তো বন্ধুরা চলে আসলাম ফাইনালি, দেখতেই পাচ্ছ। আর এখনও অবধি মানে যিনি পুজো বসবেন তিনি কিন্তু আসেনি। তো এটা হলো যজ্ঞ করার জায়গা। উনি শনিবারে, সপ্তাহে শনিবার মঙ্গলবারে বসেন এবং প্রতি শনিবারে যজ্ঞই বসেন, যা জানতে পারলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। আর এখানে যারা যারা বসে আছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন সিদারপুর তারা মায়ের মন্দিরে। তো বন্ধুরা, আমি তোমাদের এখন বলি যে আমি যেখানে আছি সে জায়গাটির নাম হলো সিদারপুর কালীবাড়ি। তো এখন ঘড়িতে বাজে প্রায় দেখাচ্ছি 8টা 46 বাজে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো যত বেলা বাড়ছে আস্তে আস্তে তত কিন্তু ভক্তবিন্দুদের মানে সমাগমটা বাড়ছে কিন্তু বন্ধুরা। তো চলে এসেছি আজকে সেই ভাইরাল জায়গায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আর এখনও যিনি পুজো করেন আর কি, মার পুজো যে সাধনা পেয়েছে, যে মুসলমান মানে আর কি, উনি এখনও আসেনি এখানে। তো আর কিছুক্ষণ বাদে হয়তো চলে আসবে, সময় দিয়েছে 9টা অবধি। তা ঘড়িতে এখন কটা বাজে দেখাচ্ছে আমি তোমাদেরকে। তো ঘড়িতে এখন বেজে গেল প্রায় 8টা 57 বেজে গেছে, 3 মিনিট বাকি আছে। দেখা যাক কখন আসে উনি, এবং দেখাবো আমি তোমাদেরকে এই ভিডিওতে। তো অনেক অনেক ভক্তবৃন্দরা কিন্তু ইতিমধ্যে কিন্তু চলেও এসেছে, আর দূর দূরান্ত থেকেও এসছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা ফাইনালি এসে আমি দেখতে পেলাম যে মন্দিরটির পাশে একটি লেবু গাছ আছে পেছন সাইডে। তো ওখানে লেবু গাছের ডালে ঝোলানো আছে পুতুল। এই পুতুলগুলো তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য বেঁধে রেখেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা, শুধু যে মন্দিরের বা পাশে ঝুলানো আছে তা না, এবং ডান সাইডেও দেখতে পাচ্ছ কতগুলো বেশ ভাড়া মানে ঝুলানো আছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তো আগে বাড়িতে মন্দির ছিল এবং মন্দিরটি এখন এখানে মন্দির করেছে। আমার সামনে গিয়ে এই পাশেই মন্দিরটি করেছে। তো এখানে অনেক অনেক দূর দূরান্ত থেকে লোক এসে থাকে, এবং তোমরাও আসতে পারো চাইলে। যা কেউ এসছে গোপালনগর থেকে, কেউ এসছে রানাঘাট থেকে, কেউ কল্যাণী থেকে। এটা হলো সেই তারা মায়ের মন্দির, দেখতেই পাচ্ছ আমরা। আর ঘড়িতে এখন সময় বেজে গেছে 9:30, প্রায় 9:30 বেজে গেছে। ফ্রেন্ডস, তারা মায়ের দর্শন করে দিলাম এবার তোমাদের। তো এখন ঘড়িতে বাজে 9:30, এবং জানতে পারলাম এখানকার স্থানীয় বাসিন্দা এক দাদু আছে, উনি এসে বললো যে উনি আসতে পারবেন না, যিনি পুজো বসেন। তা ওনার শরীর খারাপ হয়েছে, পরের শনিবারে আসবে। তো সবাই চলে যাচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পর। ফাইনালি বাড়ি যাচ্ছি। তো উনি তো আসতে পারলো না, তো বলে দিয়েছি ভিডিওতে। তো এক দাদু ছিল, দাদু বললো যে, এসে বললো যে ওখানে মানে ওনার শরীর খারাপ, সেজন্য উনি আসতে পারলো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তো সামনের শনিবারে যদি আসা সম্ভব হয় তো আমি আসবো, এসে দেখাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই। ঠিক আছে। আর এখানে কাজ হচ্ছে ভালো। আমি প্রথম দিন এসেছেন? আচ্ছা, খবরটা কি করে জানলেন? আমার ভাইয়ের বোর কাছ থেকে। আচ্ছা আচ্ছা, কি জানলেন এখানে? যে এখানে সবাই আসে, অনেক বহুত ভিড় হয়। আচ্ছা, যিনি সাধনা পেয়েছেন তিনি হিন্দু না মুসলিম? মুসলমান। আচ্ছা আচ্ছা, উনি সাধনা পেয়েছেন। হ্যাঁ, কালী ঠাকুরের। ঠাকুরের মা বলে যাকে ওনাকে শুনলাম, মা বলে সবাই সম্বোধন করে। সবাই মা বলেই ডাকে। আচ্ছা, আপনি এখানে তাহলে প্রথম? আজকে আপনার নাম? শিবানী বিশ্বাস। ধন্যবাদ।